নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা বিয়ের ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও অনেকটাই ভালো আছি। আমার আগের ভিডিওতে তোমরা শুধু আশীর্বাদের ভিডিও দেখেছিলে, এখন শুরু হবে বিয়ের তোড়জোড়। সকাল সকাল ঘুম থেকে উঠেই করে নিলাম হাতে মেহেন্দি, বিয়ে বলে কথা। আর তারপরেই চোখ পড়লো এদিকে বড় জামাই হাতে অনেকগুলো টাকা নিয়ে গুনাগুনি করছিল জিনিসপত্র আনার জন্য। আর টাকা নিয়ে সোজা চলে গেল দোকানে, মানে বাজারে। আর বাজারে গিয়ে বিয়ের যা কিছু লাগবে সব কিছুই নিয়ে এলো। জামাইরা ওদের কর্তব্য কিন্তু ফুল 100% দিচ্ছে। আর জামার সাথে সাথে জামাইয়ের শাশুড়িও কিন্তু পুরো হাত বাটিয়ে নিল জিনিসপত্র এগিয়ে আনার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ দীপুর বিয়ের পুরো ফার্নিচারের পুরো সেট কিন্তু বাড়িতে চলে এসছে। আর তারপরে দীপু এদিকে বসে পড়লো কিছু একটা নিয়ম কারণের জন্য। আর সেই নিয়ম কারণটা আমাদের ভাষায় আমরা বলি যে কামানোর নিয়ম। এই নিয়মটা আমাদের করা হয় বিয়ের আগের দিন। বিয়ের আগের দিন আমাদের বাড়িতে নাপিত মশাই এসে আমাদের বোনের চুল এবং নখ কেটে শুরু করলো ওর বিয়ের প্রথম নিয়ম। তো নাপিত মশাই বলল যে বাড়ির বড়রা আগে ওকে আশীর্বাদ দেওয়ার জন্য। তো প্রথমেই কিন্তু আমরা সবাই আশীর্বাদ করে দিয়েছিলাম, মা, আমি, লিপি, কাকি, কাকু, মানে সবাই আমরা আশীর্বাদ করেছিলাম। তোমরা হয়তো আমাকেও দেখে নিয়েছো। তো তারপরে ফাইনালে চলে এলো নাপিত মশাই। আর নাপিত মশাই এসে অল্প একটু চুল কেটে দিল আর অল্প একটু নখ কেটে দিল। এটাই হচ্ছিল আমাদের বাড়ির বিয়ের প্রথম এবং ফাইনাল নিয়ম। তো নাপিত মশাইয়ের কামানো তো হয়ে গেল কমপ্লিট। এখন শুরু হবে তোমাদেরকে দেখানো আমাদের বাড়িতে কী কী হচ্ছে। আর এইখানে দেখো আমার একটা দিদন কিন্তু কাঁঠাল অনেকগুলো কেটে নিয়েছে। কেন? এই কাঁঠাল দিয়ে আজকে নিরামিষ রান্না হবে। আর আরেকজন দিদা মনের আনন্দে ডাল, আলু বেগুনের ভাজা রান্না করছিল। বিয়ের আগের দিন সব কিছুই কিন্তু নিরামিষ খাওয়া হয়। তো দেখো আমরা কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সবাই কিন্তু হলুদ শাড়ি পরে হলুদ পাখির মতো সাজাগুজা শুরু করে দিয়েছিলাম। আর এই যে দেখো আমিও কিন্তু লাল হলুদে একদম বুলবুলি হয়ে আছি। তোমাদের আগে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সব হলুদ বুলবুলি কিন্তু রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়লো। কেন? বিয়ের আগের দিন গঙ্গাকে নিমন্ত্রণ করার জন্য। তাই আমাদের বাড়ির সবাই কিন্তু সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম জলকে আনার জন্য এবং গঙ্গাকে নিমন্ত্রণ করার জন্য। তো সবাই কিন্তু আনন্দ করতে করতে নাচতে নাচতে আমরা চলে যাচ্ছি জলের ঘাটে। আমরা সবাই কিন্তু রাস্তা পুরো নাচতে নাচতে ভেঙেই দিয়েছিলাম। কপিরাইট আসবে বলে সাউন্ডটাকে মিউট করে দিয়ে তো ফাইনালি আমরা নাচানাচি করতে করতে সোজা চলে এলাম যেখানে জল ভরবো, ওই জলের ঘাটে। আর এখানে ভিডিওটা স্লো মোশন করার একটাই উদ্দেশ্য, আমার মাকে নাচতে আমি খুব কমই দেখি, তাই মার নাচটা এবং আনন্দটা আমার ভীষণই ভালো লাগছিল। তো এখন শুরু হয়ে গেল জলের ঘাটে যত কারণ এবং নিয়মাবলী সব কিছুই কিন্তু কাকি, দিদা আর মা ওরা সবাই মিলে কিন্তু সুন্দর করে নিয়মটা কমপ্লিট করে নিয়েছিল। আমাদের বাড়ির নিয়ম দুবার জল ভরা হয়। তোমাদের বাড়িতে কতবার জল ভরা হয় জানিও কিন্তু। তো জল নিয়ে সোজা চলে এলাম বাড়ি। আর বাড়ি এসে দেখি যার গায়ে হলুদ সে কিন্তু খুব সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেছিলো। আর এদিকে আমরা দু বোনের কাজ ছিল জায়গাটাকে ডেকোরেশন করা। আর এখানে আমি আর লিপি মিলে গায়ে হলুদে যা কিছু লাগবে সব কিছুই কিন্তু রেডি করে নিয়েছি। আর এখন চলে আসছে দীপু, মানে যার গায়ে হলুদ, সে সাজুগুজু করে ওর সিটে এসে বসবে, মানে ওর আসনে এসে বসবে। আর ওর দিকে আমরা সবাই কিন্তু তাকিয়েছিলাম, ওকে খুবই সুন্দর লাগছিল। দীপুর এই গায়ে হলুদের সাজটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে দিও। এদিকে ক্যামেরাম্যান দেখো আমার ঠাম্মাকে সুন্দর করে ফটো তুলে নিচ্ছিল।
ঠাম্মাও খুব সুন্দরভাবে পোজ মেরে দাঁড়িয়েছিল কিন্তু। আর এখন শুরু হয়ে গেছিলো আমাদের রিলসের ভিডিও। সো এক এক করে সবাই কিন্তু যার যার মতো ফটো সেশন করে নিয়েছিল। তো আমাদের বাড়িতে আমাদের পাড়ার অনেক কাছের মানুষরা ছিল, আর আমরা সবাই মিলে কিন্তু দীপুর গায়ে হলুদের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে কিন্তু এনজয়ও করছিলাম। সো ফটো সেশন হওয়ার পর কিন্তু শুরু হয়ে গেছিলো গায়ে হলুদের ফাইনাল পর্ব। আর গায়ে হলুদে দীপুকে সর্বপ্রথম গায়ে হলুদ লাগাচ্ছিল দীপুর দুই জামাইবাবু। আর এই গায়ে হলুদ লাগানোর প্রথম অধিকারটা ওরা দুজনেরই ছিল। দীপুও খুব সুন্দরভাবে ওদের সাথে এই মোমেন্টটা এনজয় করছিল। সাথে আমারও ভালো লাগছিল যে ওরা দু জামাই খুব সুন্দর একটা রিচুয়ালস পেয়েছে দীপুর বিয়ের অনুষ্ঠানে, যেটা হয়তো আমাদের বিয়েতে ছিল না। তারপরে আমরাও চলে গেছিলাম দু বোন মিলে দীপুকে হলুদ লাগানোর জন্য। আর আমাদের পরে চলে গেছিল পাপায়ার আমাদের আনসি সোনা। তারপরে এক এক করে কিন্তু বাড়ির প্রত্যেকেই এবং আমাদের যারা যারা কাছের মানুষ ছিল তারা সবাই এক এক করে দীপুকে হলদি লাগানো শুরু করে দিয়েছিল। সবাই যখন হলদি লাগাচ্ছিল তখন আমি ফ্রিজ থেকে দীপুর জন্য একটা কেক নিয়ে আসলাম। আর এই কেকটা এনে দিয়ে সোজা বললাম যে এখন তুই কেক কাটিং কর। আর দীপু দুটো বাচ্চাকে নিয়ে এখন শুরু করে দিয়েছিল কেক কাটিং। আর কেক কাটার পর প্রথম বাইটটাই কিন্তু পাপায়ার আনসির জন্যই ছিল। তারপরে এক এক করে বাড়ির সবাইকে কিন্তু কেক খাওয়ানো হলো। তো কেক খাওয়ার পর্ব তো শেষ, এখন শুরু হয়ে গেছিলো মজার কিছু সময়। আর এখন হচ্ছিল শুধু ডান্স আর ডান্স। এখানে দীপুর দুই জামাইবাবু, বোন, ভাই, ফ্রেন্ডস সবাই ছিল দীপুর সাথে একটু আনন্দ করার জন্য। এইখানে দীপু যে গানটা দিয়ে ওরা দুজন ডান্স করছিল সেই গানটা খুবই সুন্দর। শুধুমাত্র কপিরাইটের জন্য আমি সবগুলো গানের সাউন্ড অফ করে দিয়েছি। তোমরা প্লিজ আমাকে আমার ভিডিওটা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। এখানে সেবু আর দীপু কিন্তু খুব সুন্দরভাবে ডান্স করছিল। ওদের ডান্স দেখে তোমরা কি বুঝতে পারছো যে ওরা কী গান দিয়ে ডান্স করছে? তো ওদের সিঙ্গেল সিঙ্গেল ডান্স তো হয়ে গেছিলো, এখন শুরু হয়ে গেছিলো ধামাকাদার ডান্স, যেটা আমরা বাড়ির সবাই মিলে কিন্তু এনজয় করেছিলাম। দীপুর বিয়েতে আমরা কিন্তু মন ভরে আনন্দ করলাম, সেটা তোমরা হয়তো আমাদের ডান্স দেখেই বুঝতে পেরে গেছিলে। তারপরে শুরু হলো আমাদের এই প্রোগ্রামের সবচেয়ে স্পেশাল ডান্স, যেটা ছিল পাপাই আর আনসি। আর ওদেরকে একটু ডিরেকশান দিয়ে দিচ্ছিল আমাদের বিয়ের কোণে, যেটা দেখে আমরা সবাই কিন্তু পুরো অবাক যে ওর বিয়েতে ও এত সুন্দর করে এনজয় করেছিল ওর গায়ে হলুদটা, সেটা কি বলবো তোমাদের। তো চলো, ওরা কিন্তু ওদের মন পছন্দ করে ডান্সটা করেই নিল। আর এখন হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামের লাস্ট ডান্স। অনেক আনন্দ হয়েছিল। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন যে ডান্সটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের বোনেদের তরফ থেকে আমাদের দীপুর জন্য। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এই গায়ে হলুদে যতটুকু না আনন্দ হয়েছিল তার থেকে অনেক বেশি কষ্ট হয়েছিল যে দীপুর সাথে বিয়ের আগের কাটানোর আমাদের এই সময়টা আমরা সবাই কিন্তু অনেক বেশি মিস করব। খুবই খারাপ লাগে যখন মেয়েরা বাবার বাড়ি থেকে আরেকটা পরের বাড়িতে গিয়ে নিজেদেরকে সেটেল করতে হয়। তো চলো, ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। অনেকটা আনন্দের মধ্যে পড়ানো হয়ে গেছিলো দীপুকে শাখা। তো চলো, কালকের ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আসছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। বাই বাই।